Hello boys, today I am going to discuss unit 3 of lesson number 12, My Diary by Anna Frank. In earlier classes I have discussed unit 1 and unit 2. Now I am going to discuss unit 3, the text. Okay, first of all I have to দেখো এর আগে তোমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। আজকে ইউনিট 3 সম্বন্ধে আলোচনা করা হবে। দেখো তাহলে শুরু করব আমরা। স্যাটারডে 20 জুন 1942, শনিবার 20 জুন 1942। আর শেষ যে ডায়েরিটা সে লিখেছে সেটা হলো মানডে 15 জুন 1942, অর্থাৎ সোমবার 15 জুন 1942 সে শেষ ডায়েরি লিখেছে। এবং তারপরে সে লিখছে স্যাটারডে অর্থাৎ শনিবার 20 জুন, মানে 5 দিন সে লিখেনি। কেন লিখেনি সেটা এখানে আমি একটু বলবো। দেখো, আই হ্যাভ নট রিটেন ফর এ ফিউ ডেজ, আমি কিছুদিন লিখিনি। বিকজ, কারণ আই ওয়ান্টেড ফার্স্ট অফ অল টু থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি। প্রথমত আমি এই ডায়েরিটা সম্বন্ধে বা আমার এই ডায়েরিটা সম্বন্ধে আমি একটু ভাবতে চাই। ইট ইজ অ্যান অড আইডিয়া, এটা একটা অস্বাভাবিক চিন্তাধারা। ফর সামওয়ান লাইক মি, আমার মতো একজনের, টু কিপ এ ডায়েরি, একটা ডায়েরি রাখা। অর্থাৎ আমার মতো একটা মেয়ের ডায়েরি মেনটেন করা বা প্রত্যেকদিন ডায়েরি লেখা, সেটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার। এ সময় কেউ লেখে না। ঠিক আছে, দেখো তাহলে অড কথার অর্থ কি? অড মিনস অস্বাভাবিক। অস্বাভাবিক। একবার দেখে নেবো ক্যামেরাটা ঠিক মতো ভিজিবল হচ্ছে কিনা। ওকে, দেখো এর পরের অংশ। নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ডান সো বিফোর, শুধু এইটাই নয় যে আমি এর আগে কখনোই ডায়েরি লিখিনি। একটু ক্যামেরাটা ঠিক করে নিই, দাঁড়াও। আমি এর আগে কখনোই ডায়েরি লেখিনি সেইটাই শুধু নয়, নট অনলি এইটাই নয়, বিকজ আই হ্যাভ নেভার ডান সো বিফোর, যে কখনোই আমি ডায়েরি লিখিনি এটাই তাই নয়, বাট বিকজ, কিন্তু এটাও কারণ, ইট সিমস, এটা মনে হয়, টু মি আমার, দ্যাট নাইদার আই নর ফর দ্যাট ম্যাটার এনিওয়ান এলস, না আমি না এই বিষয়ের জন্য অন্য কেউ, উইল বি ইন্টারেস্টেড, আগ্রহী হবে, ইন দ্য আনবসমিং অর্থাৎ মনটাকে উজাড় করে মনের কথা অকপটে স্বীকার করা, সেটাকে বলা হয় আনবসমিং, অফ এ 13 year old স্কুল গার্ল। 13 বছর বয়সী মেয়ের বা স্কুল গার্ল বা স্কুলে পড়ুয়া মেয়ের মনের কথা জানতে কেউ যে আগ্রহী হবে সেটা আমারও মনে হয় না, আর অন্য কারো মনে হয় না। আমি এই ডায়েরিটা লিখছি, আমারই মনে হয় না যে 13 বছর বয়সী স্কুলে পড়া একটা বালিকার মনের কথা শুনতে কেউ আগ্রহী থাকবে। ঠিক আছে, এই বিষয়ে কেউ যে আগ্রহী থাকবে সেই বিষয়ে আমার মনে হয় না, এটা আমি চিন্তা করতে পারি না। ঠিক আছে, তাহলে দেখো সিমস কথার অর্থ কি? সিমস মনে হওয়া, ইন্টারেস্টেড মিনস আগ্রহী, ইন্টারেস্টেড আগ্রহী, আনবোজমিং মিনস মনের কথা অকপটে বলা,
ওকে, অর্থাৎ 13 বছর বয়সী মেয়ের মনের কথা শুনতে কেউ যে আগ্রহী থাকবে সেটা সেটা আমার মনে হয় না। স্টিল, তো তবুও হোয়াট ডাজ দ্যাট ম্যাটার, তাতে কি এসে যায়? কেউ শুনতে চাইলো বা কেউ আগ্রহী হলো কি না হলো তাতে কি এসে যায়? আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। অর্থাৎ এই যে 5 দিন সে লেখেনি, অ্যানা ফ্র্যাঙ্ক 5 দিন যে লেখেনি, সেই 5 দিন এগুলোই ভেবেছে যে একটা 13 বছর মেয়ের মনের কথা সম্বন্ধে, ডায়েরি মানে তারা হচ্ছে মনের আয়না, মনের দর্পণ, ওকে, মনের আয়না। তো সেই মনের আয়নাটা দেখতে, তার মনের কথা পড়তে কে অত আগ্রহী থাকবে? সে এই কদিন 5টা দিন এগুলো ভেবেছে, তার জন্য সে লিখেনি। তারপরেই আবার লিখতে শুরু করেছে এই ভেবে যে কে কি ভাবলো বা কে আগ্রহী হলো কি না হলো তাতে আমার কি এসে যায়, আমি তো লিখতে চাই, অতএব আমি লিখব। বাট মোর দ্যান দ্যাট, অথবা তার থেকেও বেশি কি, আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস, আমি চাই নিয়ে আসতে, সমস্ত কিছু প্রকাশ করতে। ব্রিং আউট কথার অর্থ হলো প্রকাশ করা, পাবলিশ করা। অল কাইন্ডস অফ থিংস, সমস্ত রকমের জিনিসগুলো, দ্যাট লাই বারিড, যেটা গাথা আছে, ডিপ ইন মাই হার্ট, আমার মনের গভীরে। অর্থাৎ আমার মনের গভীরে যে সমস্ত কথাগুলো গাথা আছে, সেই কথাগুলোকে আমি কি করতে চাই, সেইগুলোকে আমি বাইরে আনতে চাই, আর আমি এটা সেটা ডায়েরিতে আনতে চাই। ঠিক আছে? বারিড, বারিড মিন প্রথিত আছে, প্রস্থিত, ডিপ মানে গভীরে, যে সমস্ত মনের কথাগুলো আমার মনের গভীরে আছে সেগুলোকে কি করতে চাই, আমি সকলের সামনে আনতে চাই। ওকে, দেয়ার ইজ এ সেইং দ্যাট, একটা কথা আছে যে পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, অর্থাৎ পেপার হলো মানুষের থেকে অনেক বেশি, কাগজ হলো মানুষের থেকে অনেক বেশি ধৈর্যশীল। ইট কেম ব্যাক টু মি, এটা আমার কাছে আবার ফিরে এলো। ওয়ান অফ মাই স্লাইটলি মেলানকুলি ডেজ, একটা ঈষৎ মনমরা দিনে। হোয়াইল আই স্যাট চিন ইন হ্যান্ড, যখন আমি আমার চিবুকে হাত দিয়ে বসেছিলাম। ফিলিং টু বোর্ড, যখন খুবই বিরক্ত অনুভব করছিলাম। অ্যান্ড লিম্প, এবং নিস্তেজ অনুভব করছিলাম। ইভেন টু মেক আপ মাই মাইন্ড, আমি মন স্থির করতেও পারছিলাম না। টু গো আউট অর স্টে অ্যাট হোম, যে বাড়ির বাইরে যাব না বাড়ির মধ্যেই থাকবো। ইয়েস দেয়ার ইজ নো ডাউট, এইটা আমার মাথায় এলো, মানে যে পেপারটা হলো অনেক বেশি ধৈর্যশীল মানুষের থেকে, সেইটা তার মাথাতে একদিন কখন এলো, যখন সে খুব একটা নিস্তেজ বোর অনুভব করছিল। একদিন বিকালবেলায় সে বসেছিল এবং গালে হাত দিয়ে চিন্তা করছিল যে কী করা যায়, বাইরে যাব না ভিতরে, বাইরে খেলতে যাব না আমি ভিতরে থাকবো, তখন তার মাথাতে এটা এসেছিল। ঠিক আছে, দেখো স্লাইটলি ঈষৎ, স্লাইটলি মিন ঈষৎ, মেলানকুলি মনমরা, একাকী, একাকী, চিন, চিবুক, চিন মিন্স চিবুক, বোর্ড বিরক্ত, আর লিম্প নিস্তেজ। অর্থাৎ একদিন যখন সে খুবই নিস্তেজ ছিল, সেই দিনে তার কথাটা এটা মাথায় এসেছিল। কীভাবে এসেছিল দেখো, ইয়েস দেয়ার ইজ নো ডাউট, হ্যাঁ কোনো সন্দেহ নেই, দ্যাট পেপার ইজ পেশেন্ট, কাগজ হলো খুবই ধৈর্যশীল। অ্যান্ড আই ডোন্ট ইন্টেন্ড টু শো, আমি চাই না দেখাতে, দিস কার্ডবোর্ড কভার্ড নোটবুক, এই পিচবোর্ডে ঢাকা নোটবুকটা, বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি টু এনিওয়ান,
যেটা গর্বিতভাবে নাম হয়েছে ডায়েরি, সেটা কাউকে দেখাতে চায় না। অর্থাৎ আমি আমার ডায়েরিটা কাউকে দেখাতে চাই না। পেপার কেন মানুষের থেকে ধৈর্যশীল? সে চুপচাপ বসেছিল, ধৈর্য রাখতে পারছিল না, কি করব। ঠিক আছে, পেপারটাও ঠিক, একটা ডায়েরিটাও ঠিক একই রকমভাবে টেবিলে পড়েছিল। ঠিক আছে, তো সে তখন ধৈর্য না রাখতে পেরে সে পেপার লিখতে শুরু করলো। তাহলে তার ধৈর্য নেই, কিন্তু পেপারটার সেই একই অবস্থায় যতক্ষণে রেখে দাও ততক্ষণই তার ধৈর্য আছে, সেই জন্যই বলল। আর সে তার নিজের ডায়েরিটা অন্য কাউকে দেখাতেও চায় না। ঠিক আছে, দেখো তাহলে ইন্টেন্ট মানে হচ্ছে চাওয়া। ইন্টেন্ট মানে চাওয়া, আর বিয়ারিং বহন করা বা বহন করছে, এরকম যেটা নাম বহন করছে। টু এনিওয়ান আনলেস আই ফাইন্ড এ রিয়েল ফ্রেন্ড, যতক্ষণ না আমি একটা সত্যিকারের বন্ধু খুঁজে পাই। বয় অর গার্ল, ছেলে অথবা মেয়ে, প্রবাবলি নোবডি কেয়ার্স, তাতে কারো কিছু এসে যায় না। অ্যান্ড নাও আই কেম টু দ্য রুট অফ দ্য ম্যাটার, এখন আমি গভীরে বুঝতে পেরেছি, মূল আসতে পেরেছি যে কি, দ্য রিজন ফর মাই স্টার্টিং এ ডায়েরি, আমার ডায়েরি লেখাটার মূল কারণ কি, ইট ইজ দ্যাট, এটা হলো যে আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড, আমার কোনো সত্যিকারের আসল বন্ধু নেই। আমি ডায়েরি লিখছি তার কারণ হলো আমার কোনো সত্যিকারের আসল বন্ধুই নেই, যে যাকে আমি আমার মনের কথাটা বলতে পারি। যেহেতু আমি মনের কথাটা কাউকে বলতে পারছি না, তাই আমি আমার মনের কথাটা আমি ডায়েরিতে লিখছি। এটাই হলো ডায়েরি লেখার মূল কারণ। ঠিক আছে, রুট মিনস গভীর, গভীর কারণ। ওকে, গভীর বা মূল। লেট মি পুট ইট ক্লিয়ারলি, এখন এটা পরিষ্কার করা যাক। সিন্স নো ওয়ান উড বিলিভ দ্যাট, এটা কেউ বিশ্বাস করবে না যে এ গার্ল অফ 13, একটা 13 বছরের মেয়ে, ফিলস হারসেলফ কোয়াইট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, একটা 13 বছরের মেয়ে এই পৃথিবীতে নিজেকে একা অনুভব করছে, এটা কেউই বিশ্বাস করবে না। নর ইট ইজ সো, তাই নয় কি? আই হ্যাভ ডার্লিং প্যারেন্টস অ্যান্ড এ সিস্টার অফ 16, আমার খুব ভালো পিতামাতা আছে, ডার্লিং, তারা খুবই আমার প্রিয় পিতামাতা, এবং একটা 16 বছরের বোনও আছে। আই নো অ্যাবাউট 30 পিপল, আমি প্রায় 30টা লোককে জানি, হুম ওয়ান মাইট কল ফ্রেন্ডস, যাদেরকে মোটামুটি বন্ধু বলা যায়। আই হ্যাভ রিলেশনস, আমার সম্পর্কের লোক আছে, আন্টস অ্যান্ড আঙ্কেল, কাকিমা আছে, কাকা আছে, হু আর ডার্লিং টু, যারাও খুবই প্রিয়। এ গুড হোম, একটা ভালো বাড়ি আছে। নো আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং, না আমার কোনো অভাব নেই। ল্যাক কথার অর্থ হলো অভাব। ল্যাক কথার অর্থ হলো অভাব। বাট ইট ইজ দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস, কিন্তু এইটা সমস্ত আমার বন্ধুদের ক্ষেত্রে একই, অর্থাৎ তাদেরও সে পিতামাতায় আছে, কোনো হয়তো ভাই বা বন্ধু আছে, কাকা কাকিমা আছে, কিন্তু সত্যিকারের বন্ধু বলতে কেউ নেই। জাস্ট ফান অ্যান্ড জোকিং, তারা শুধুমাত্র কি করে, মজা করে আর তামাশা করে। জোকিং কথার অর্থ হলো তামাশা। নাথিং মোর, এটা ছাড়া আর কিছু নয়। আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ড, অর্থাৎ সাধারণ ব্যাপার ছাড়া, বলা ছাড়া অন্য বিষয়ে আমি কোনো কিছু বলতে পারি না। অর্থাৎ যেগুলো প্রতিদিন চলে আসছে, কেমন আছিস, কীভাবে আছিস, তোর পড়াশোনা ভালো চলছে কি না চলছে, এইগুলো ছাড়া বা সামান্য ওই গল্প গজলা বা হাসি ঠাট্টা আড্ডা ছাড়া আর কিছুই হয় না। উই ডোন্ট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার, আমাদের মনে হয় না যে আমরা খুবই কাছাকাছি আসতে পারবো। দিস ইজ দ্য রুট অফ দ্য ট্রাভেল, আর এইটাই হলো সমস্যার মূল কারণ। পারহ্যাপস, হয়তো, আই ল্যাক কনফিডেন্স, হয়তো আমার আত্মবিশ্বাসের অভাব আছে বা বিশ্বাসের অভাব আছে। কনফিডেন্স কথার অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস, ল্যাক মিন্স অভাব। পারহ্যাপস
হয়তো এবার দেখে নেবো সব কিছু ভিজিবল হচ্ছে কিনা। ওকে, বোর্ডটা একটু ওয়াইপ আউট করবো। উই ডোন্ট সিম টু এবল টু গেট, হ্যাঁ ওকে এটা হলো, বাট কনফিডেন্স, বাট এনিওয়ে যাই হোক না কেন, দেয়ার ইট ইজ, এটাই এ স্টাবন ফ্যাক্ট, একটা জেদি ব্যাপার। স্টাবন কথার অর্থ হলো জেদি। জেদি, স্টাবন কথার অর্থ হলো জেদি ফ্যাক্ট, অ্যান্ড আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট। আর আমার মনে হয় না যে এইটা নিয়ে আমি কিছু করতে পারবো। এই যে আমার জেদি ব্যাপারটা আছে বা আমার কোনো বন্ধু নেই, এটাতে আমি কোনো কিছু করতে পারবো না। হেন্স দিস ডায়েরি, এই কারণে এই ডায়েরিটা, হেন্স অর্থাৎ এই কারণে। এই কারণে দিস ডায়েরি, ইন অর্ডার টু এনহ্যান্স ইন মাই মাইন্ডস আই, আমার মনের চোখটাকে উন্নত করতে বা মনের চোখে উন্নত করতে, দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ড, সেই বন্ধুর ছবিটা, ফর হুম আই হ্যাভ ওয়েটেড সো লং, যার জন্য আমি বহুদিন ধরে প্রতীক্ষা করে রয়েছি। অর্থাৎ যে বন্ধুটার জন্য আমি বহুদিন ধরে প্রতীক্ষা রয়েছি, তার ছবিটাকে আমার মনের গভীরে পাকাপুক্ত করার জন্য, কংক্রিট করার জন্য এই ডায়েরিটা। ওকে, এনহ্যান্স, এনহ্যান্স অর্থাৎ উন্নত করা বা মজবুত করা। ওকে, I don't want to set down a series of bold facts. আমি চাই না অনেকগুলো মামুলি ব্যাপার আমি লিখতে এখানে চাই না। ইন এ ডায়েরি লাইক মোস্ট পিপল ডু, বেশিরভাগ লোকরা যেটা ডায়েরিতে লেখে যে আমি আজকে সকাল থেকে উঠেছি, খেয়েছি, দিয়েছি, গেয়েছি, এগুলো যারা সাধারণ ব্যাপার যেগুলো লেখে, আমি সেরকম ওই মামুলি ব্যাপার লিখতে চাই না। বল্ড কথার অর্থ হলো মামুলি। অর্থাৎ সাধারণ। বাট আই ওয়ান্ট দিস ডায়েরি ইটসেলফ টু বি মাই ফ্রেন্ড, আমি চাই যে এই ডায়েরিটাই হোক আমার আসল বন্ধু। যাতে আমি ডায়েরিতে যা কিছু লেখি বা যাই বলি, আমি মনের কথাটা যাই উজাড় করে লেখি, এই ডায়েরিটা সব যেন তার বুকের মধ্যে ভরে রাখে। আমি একটা ডায়েরিতে যদি আমি আমার জীবনে যা কিছু লিখে রাখি, সে কোনোদিনও আমার কাছে কোনো প্রশ্ন করবে না, সে কোনোদিনও আমার কাছে কিছু জানতে চাইবে না। আমি যেটা লিখে রাখবো সেটাই সে রেখে থাকবে সেখানে, অর্থাৎ সে তার বুকের মধ্যে রেখে দেবে। এটাই হলো আসল বন্ধু। তাই ডায়েরিটাকেই চাই আমি আমার আসল বন্ধু করতে। ডায়েরি ইটসেলফ টু বি মাই ফ্রেন্ড অ্যান্ড আই শ্যাল কল মাই ফ্রেন্ড কিটি, এবং আমি এই ডায়েরিটা বা আমার বন্ধুর নাম দিতে চাই কিটি। নো ওয়ান উইল গ্র্যাবস, কেউ উপলব্ধি করতে পারবে না, হোয়াট আই এম টকিং অ্যাবাউট, আমি কি সম্বন্ধে বলতে যাচ্ছি। ইফ আই বিগিন মাই লেটার্স টু কিটি, যদি আমি আমার চিঠিটা কিটিকে লিখি, অর্থাৎ আমি আমার ডায়েরিটাতে লিখি, ডায়েরিকে লিখি, ডায়েরিকে যদি ধরো কোনো একটা ডায়েরিকে যদি আমি একটা রক্ত মাংসের মানুষ মনে করি এবং তাকে যদি বলি, তাহলে সেই ডায়েরিটা তো কোনো উত্তর দেবো না। আর তাকে যদি আমি চিঠি লিখি, সেও লোকে কেউ বুঝতেও পারবে না, ঠিক আছে, যে কাকে লিখছি। গ্রাস্প, উপলব্ধি করা, উপলব্ধি করা। লেটার্স টু কিটি জাস্ট আউট অফ দ্য ব্লু, অপ্রত্যাশিতভাবে। ওকে, অর্থাৎ মানে সাধারণের বাইরে যদি আমি কোনো কিছু লিখি। সো আলবেট, অবশ্যই, যদিও, বা আলবেট মানে অলদো, আনউইলিংলি, অনিচ্ছুকভাবে,
দেখো, জাস্ট আউট অফ দ্য ব্লু কথাটার অর্থ কি? জাস্ট আউট অফ দ্য ব্লু কথার অর্থ হলো অপ্রত্যাশিতভাবে। অপ্রত্যাশিতভাবে। আর অ্যালবেট, বিইআইটি, অ্যালবেট কথাটার অর্থ হলো যদিও, মানে অলদো। আনউইলিংলি, অনিচ্ছুকভাবে বা অনিচ্ছাকৃতভাবে। দেখো, no one will grasp what I am talking about, কেউ বুঝতে পারবে না যে আমি কি বলছি। ইফ আই বিগিন মাই লেটার্স টু কিটি, যদি আমি কিটিকে আমার চিঠিটা শুরু লিখি জাস্ট আউট অফ দ্য ব্লু, অপ্রত্যাশিতভাবে। সো আলবেট, যদিও, আনউইলিংলি অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে, আই উইল সিট বাই স্কেচিং ইন ব্রিফ দ্য স্টোরি অফ মাই লাইফ, আমি সংক্ষেপে আমার জীবনের কথাটাই সেখানে লিখতে যাচ্ছি। অর্থাৎ আমি যদি এই চিঠিটা লিখি, আমার বন্ধুর বুকে যদি কোনো চিঠি লিখি, তাহলে কি আমি আমার জীবনের কথাটাই তার কাছে লিখছি। ঠিক আছে, এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। কীরকম? দেখো, ডায়েরিতে আমি চিঠি লিখছি, সেই ডায়েরিকেই চিঠিটা লিখছি। অর্থাৎ আমি একটা ফোনে চিঠি লিখছি, বা ফোনে এখন মেসেজ লেখা যায়, ফোনে মেসেজ লিখছি ফোন সম্বন্ধেই, যে ফোন, তুমি আমার বন্ধু, তুমি আমার সাথে অনেক দিন ধরে আছো, আমি তোমাকে পেয়ে সমস্ত পৃথিবীকে ভুলে গেছি, তুমি আমাকে বিভিন্ন দেশ বিদেশের খবর সম্বন্ধে তুমি আমাকে সচেতন করো, এইভাবে তুমি আমার প্রকৃত বন্ধু, আমি তোমার কাছে যা খুশি লিখতে পারি। এইভাবে যদি একটা ফোনকে লেখা শুরু করি, অর্থাৎ এটা আমি আমার নিজের জীবনীটাকেই লিখছি। স্কেচ করা অর্থাৎ আঁকা। মাই ফাদার ওয়াজ 36 হোয়েন শি ম্যারিড মাই মাদার, আমার বাবার বয়স যখন 36, তিনি আমার মাকে বিয়ে করেন। হু ওয়াজ দেন 25, আমার মায়ের বয়স যখন ছিল 25 বছর। মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926 ইন ফ্র্যাঙ্কফুট অন মেন, ফ্র্যাঙ্কফুটের মেন শহরে 1926 সালে আমার বোন জন্মগ্রহণ করে। আই ফলোড অন জুন 12, 1929, 12 জুন 1929 সালে আমি জন্মগ্রহণ করি। অ্যান্ড উই ইমিগ্রেটেড, এবং আমরা পারিযান করি, টু হল্যান্ড ইন 1933, 1933 খ্রিস্টাব্দে আমরা হল্যান্ডে স্থানান্তরিত হয়, অর্থাৎ পারিযান করি। ইমিগ্রেটেড মানে হচ্ছে পারিযান করা, সরি। পারিযান করেছিল। হোয়ার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রাভিস এনবি, যেখানে আমার বাবা ট্রাভিস এনবি নামক একটা কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি হাওয়ার ফেল দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি জুইস ল, আমার বাকি পরিবারের সদস্যরা হিটলারের অ-ইহুদি নীতির প্রভাব ভালো করেই ভুগেছিল। অর্থাৎ হিটলার সেই সময় ইহুদিদেরকে মেরে কেটে সেই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছিল, জার্মানি থেকে, সেই প্রভাবটা, অর্থাৎ তাদের উপরে যে অত্যাচার হয়েছিল সেটা তারা ভালোভাবে পেয়েছিল। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি, তাই জীবন উদ্বেগে পরিপূর্ণ ছিল। ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব, আর অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বেগ। ইন 1938, 1938 সালে মাই টু আঙ্কেলস, আমার দুটো মামা, মাই মাদার্স ব্রাদার, অর্থাৎ আমার দুটো মামা, এসকেপ টু দ্য ইউএসএতে পালিয়ে এসেছিল, পলায়ন করে এসেছিল। এসকেপ মানে হচ্ছে পালিয়েছিল।
পালিয়েছিল, কারণ সেই সময়তে হিটলারের সৈনিকরা তাদেরকে মেরে কেটে একাকার করছিল। মাই ওল্ড গ্র্যান্ডমাদার, আমার বৃদ্ধ দাদিমা, কেম টু আস, আমাদের সঙ্গে এসেছিল। সি ওয়াজ দেন 73, তার তখন বয়স ছিল 73 বছর। গ্র্যানি ডাইড ইন জানুয়ারি 1942, অর্থাৎ গ্র্যান্ডমাদার দাদিমা আমাদের 1942 সালে মারা যান। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ সি ইজ প্রেজেন্ট ইন মাই থট, কেউ উপলব্ধি করতে পারবে না যে সে আমার চিন্তায় কতখানি উপস্থিত আছে, অর্থাৎ আজও কত আমি তাকে নিয়ে ভাবি। অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল, এখনও পর্যন্ত তাকে কতই ভালোবাসি। ইন 1934, 1934 সালে আই ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য মন্তেশ্বরী কিন্টার গার্ডেন অ্যান্ড কন্টিনিউড দেয়ার, মন্তেশ্বরী কিন্টার গার্ডেনে আমি স্কুল যেতে শুরু করি এবং সেখানেই কন্টিনিউ করি। ইট ওয়াজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল ইয়ার, স্কুলের বছরের শেষের সময়ে, আই ওয়াজ ইন ফর্ম 6B, আমি 6B ক্লাসে ছিলাম। ওয়েন আই হ্যাড টু সে গুড বাই টু মিসেস কে, যখন আমাকে মিসেস কে বিদায় জানাতে হয়েছিল। উই বোথ ওয়েপ্ট, আমরা দুজনেই কেঁদেছিলাম। ইট ওয়াজ ভেরি স্যাড, এটা খুবই দুঃখের বিষয় ছিল। ইন 1941, 1941 সালে, আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গট, আমি আমার বোন মার্গটের সাথে, অর্থাৎ তার বোনের নাম হলো মার্গট, স্কুল যেতে শুরু করেছিলাম। টু দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল, ইহুদিদের সেকেন্ডারি স্কুলে। সি ইজ ইন্টু দ্য 4th ফর্ম, সে ছিল 4th ফর্মে। অ্যান্ড আই ইন্টু দ্য ফার্স্ট, এবং আমি ছিলাম প্রথম। সো ফার এভরিথিং ইজ অল রাইট, তাই এখন এগুলো ভালোই চলছে। উইথ দ্য 4 অফ আস, আমাদের 4 জনা, অর্থাৎ মার্গট লেখিকা নিজে, অ্যানা ফ্র্যাঙ্ক তার বাবা, তার মা, 4 অফ আস। অ্যান্ড হেয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট ডে, এবং এখন আমি বর্তমান দিনে চলে এলাম। অর্থাৎ অতীত বললো, বর্তমান বললো, তার চিঠি ডায়েরি লেখার মূল কারণ বললো, সব কিছু সে এখানে তার জীবনের কাহিনীটাই তুলে ধরলো। ওকে, তাহলে আজকে আপাতত আশা করি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা তোমাদের ইউনিট 3টা পড়তে এবং বুঝতে সাহায্য করবে। এরপরও যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।